সবার কাছে প্রিয় ভালোবাসার মানুষ হতে চান, বাবা লোকনাথের এই মতাদর্শ মেনে চলুন। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। জয় বাবা লোকনাথ এই মন্ত্র জীবনের সমস্ত বাধা দূরীভূত করে আলোর পথের সন্ধান দেয়। সমস্ত শুভ কাজ করার আগে বাবা লোকনাথের নাম স্মরণ করুন। বারদির ব্রাহ্মণচারী বাবা লোকনাথ দেবাদিদেব মহাদেবের এক রূপ। বাবা লোকনাথ কাউকে ফেরায় না, সবাইকে তিনি কৃপা করেন। পরম পুরুষ বাবা লোকনাথ তার এক অপার রূপে মানুষকে ভালোবাসার কারণেই আমাদের কাছে পূজিত হন। বাবা লোকনাথ আমাদের মধ্যে সবসময় বিরাজমান। আপনি যেখানেই বিপদে পড়বেন তৎক্ষণাৎ বাবার নাম স্মরণ করলে বিপদ থেকে রক্ষা পাবেন। বাবা লোকনাথের পুজোয় পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো। মহাদেব যেমন অল্পতে সন্তুষ্ট হন, তেমনি বাবা লোকনাথও অল্পতে সন্তুষ্ট হন। লোকনাথ বাবার পুজোয় কোনো নির্দিষ্ট বার বা তিথি নেই, মাস বা বছরের প্রয়োজন হয় না। তিনি এমনিতেই সবার কাছে, সবার মনে সব সময়ে আছেন। অসমুদ্র হিমাচল রণে বনে জনে জঙ্গলে তিনি সর্বদাই বিরাজমান। বাবা লোকনাথের পুজোয় যে কোনো সময় করতে পারেন, তবে যেহেতু বাবাকে শিবের অবতার বলে আমরা ভাবি, তাই বাবার পুজোয় সোমবার একটু ভালো করা উচিত। তাই বলে বাবার পুজো অন্য দিন করলেও কোনো ক্ষতি নেই। বাবা লোকনাথ বলতেন সমস্ত ভক্ত তার সন্তান তুল্য, তাই তিনি ভক্তদের উপরে কোনোদিন রুষ্ট হতেন না। তিনি শুধু বলতেন ভালোবাসা এমন এক অনুভূতি যা সব সময় প্রতিটি মানুষের মধ্যে মিলন করে। অকৃত্রিম মানবপ্রেমে মানুষের কাছে মানুষকে করে তুলবে প্রিয়। তিনি বলতেন যখন যেখানে মানুষকে কোনো ভেদাভেদ থাকবে না, ভাব ভালোবাসা পূর্ণ থাকবে, সেখানে বাবার অস্তিত্ব থাকবে। তিনি সবার মধ্যে সব সময় আছেন, তাই বাবার পুজো করলে আপনি সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।